ওদের চিৎকারে ঘরে থাকাই অসম্ভব। তো ছুটে আসলাম দেখতে কি হয়েছে ওদের। আয়সা দেখি তো আধার নাই একদমই, বাটিতে পুরা খালি। সকালে যা দিয়েছি সবগুলো খেয়ে ফেলেছে, তো এখন আবার দিয়ে দিচ্ছি। আর আমার মুরগিগুলো হচ্ছে বাটি থেকে আধার আর কি খাদ্য শেষ হতে পারে না, সাথে সাথে চিৎকার শুরু করে দেবে। যদিও তাদের পেট ভরা থাকবে, কিন্তু বাটিতে খাবার শেষ হতে পারবে না। বাটিতে খাবার শেষ হলেই চিৎকার শুরু হয়ে যায়। ছাদে চিৎকার করে, কিন্তু ঘরে থাকা যায় না, ঘরে থাকা একদমই অসম্ভব হয়ে যায়। আর খাদ্য দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খাচ্ছে। আর এখন তো অনেক গরম পড়তেছে, আর ছাদে তো আরও বেশি রোদ পড়তেছে, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে গিয়ে ওদের অনেক খিদা লাগছে আর পানির তৃষ্ণা লাগছে, তাই একটু পানি বেশি করে দিয়ে খাদ্যটা আর কি গুলিয়ে দিয়েছি। আর এই গাছটার কাছে বারবার চলে আসি কেন জানেন? এই গাছটা আমি লাগিয়েছিলাম, কারণ এই গাছটা দেখলে কিন্তু মনে শান্তি হয়ে যায়। কত সুন্দর বোম্বাই মরিচ ধরে আছে। আর এদিক দিয়ে হচ্ছে সিম গাছ লাগিয়েছিলাম। সিম গাছটা একদম পুরো জঙ্গল হয়ে আছে এক পাশে ছাদের। তো হচ্ছে কি আর সিম ধরবে না, যা ধরা ধরছে আলহামদুলিল্লাহ, যা খাওয়ার খাইছি। ইঁদুরও পেট ভরে খেয়েছে এবার সিমের বিচি। আশা করি সিম বেশি খাওয়া হয় না, ভাবছিলাম সিমের বিচি সংগ্রহ করব শুকিয়ে, কিন্তু ইঁদুরে একদম পুরো সব খায়া সাফ করে দিছে। আর এদিক দিয়ে হচ্ছে আমার বেগুন গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর বেগুন ধরে আছে মাশাআল্লাহ। তো দেখতেছিলাম আর কি বড় হয়েছে কিনা। সবগুলো বেগুনই ছোট ছোট, এখনও খাওয়ার উপযুক্ত হয় না। আর এদিক দিয়ে একটা আম পড়ে আছে, এখন তো আমি রোজা, আর আমটা হাতে পেয়ে মন চাইতেছে একটু খাওয়ার জন্য। তো হচ্ছে গিয়ে আমি এই আমটা এখন গড়ে রেখে দেব, পরবর্তীতে ইফতার করে তারপরে খাবো। আর আমাদের ছাদের এই এক পাশে দেখেন কত নোংরা হয়ে আছে, কাজের জন্য ছাপ করতে পারছি না। আর এদিক দিয়ে হচ্ছে করলা গাছগুলো আর কি এদিক দিয়ে বাইয়া দেব। আর এই যে এগুলো বেড়া তৈরি করেছিলাম জাল টাল দিয়ে আর কি সব রেডি করেছি। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আমি কিভাবে গাছগুলো মাইছা বানিয়ে আর কি বাইয়া দেব লতাগুলো। আর হচ্ছে চলে যাচ্ছি কিচেন রুমে, দেখি মা এদিক দিয়ে আর কি রান্না করার জন্য চিচিঙ্গা আর কি কেটে নিচ্ছে, ডিম দিয়ে ভাজবে বলে। আর এদিক দিয়ে হচ্ছে ভেন্ডি আর কি ঢেঁড়স ভাজি করবে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কুকুরগুলা কি অবস্থা শুরু করছে, ওরা কিন্তু একটু রোজা নেই।